পরিকল্পনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নমরুদের মতো জুতা পিটিয়ে পিটিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। ইসলামকে মিটানো যাবে? যাবে? যাবে না। আজকে 5টা পয়েন্ট আপনাকে আমি বলে দিতে যাচ্ছি, যেটা এতদিন আমাদের কাছে খবর ছিল যে আর এপ্রিল মাস থেকে হবে। গতকাল থেকে খবর আমরা দেখতে শুরু করলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রক বলছে যে আমরা এনআরসিটাকে আগামী মার্চ মাসের মানে আজ থেকে নিয়ে 7 দিনের ভিতরে প্রথম সপ্তাহে ভারতের মাটিতে আমরা ইমপ্লিমেন্ট করব। বলছে না? বলছে না? বলছে না যে মার্চ মাস থেকে আমরা ইমপ্লিমেন্ট করব, মার্চ মাস থেকে আমরা এনআরসি চালু করব। ওহে বন্ধু, এনআরসির কথা দিয়ে কাকে ভয় দেখাতে চাও? আমরা সেই শাসকের সামনাসামনি লড়াই করেছি, যার ব্যাপারে পবিত্র কোরআনে তার কথাটাকে কোট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইজহাব ইলা ফিরাউন, যাও ফিরাউনের দিকে, যে নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবথেকে বড় প্রতিপালক। সেই মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে গেছিল, ফিরাউন কত রকম ভাবে তাকে মাস্তানি গুন্ডামি ভন্ডামি দেখিয়েছিল, কোরআন এই বর্ণনাগুলো দিয়ে আমাদের সাহসকে পাকাপুক্ত করে রেখেছে। আমাদেরকে ভয় দেখালে হবে না। আপনি জানেন না, আপনি যে ভোটের বদৌলতে আজকে ভারতের চারটাতে 5 বছরের জন্য বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের কথা বলে রেখেছেন আমাদেরকে, যেই ফেরাউন একবার চেয়ারে বসলে তার মেয়াদ হতো 300 বছর থেকে 700 বছর। কতদিন বললাম? 300 থেকে 700 বছর একবার চেয়ারে বসলে যাদের মেয়াদ হতো এতদিনের, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে এই পৃথিবীর মাটি থেকে বিলীন করে দিয়েছেন। করেছেন না করেননি? আপনারা কিসের ভয় দেখাতে চান মুসলমানদেরকে? যেই নমরুদ বলেছিল, আরে ইব্রাহিম আসা তো পৃথিবীতে দূরের কথা, ইব্রাহিমের বাপ আর মাকে এক বিছানাতে শুতে দেওয়া হবে না, স্বামী স্ত্রীর মিলনটা কি বন্ধ করে দাও, তাহলে ইব্রাহিম পৃথিবীর মাটিতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নিয়ে এসেছিলেন, নমরুদকে পরাজিত করেছিলেন। ওরে মশার মায়ের সেই কথাটা আমার মনে পড়ে, পবিত্র কোরআনে আজও লেখা আছে, আপনি পড়ে দেখে নিন। মুসা আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হয়, কত আল্লাহকে বলছেন, আল্লাহ আমি গর্ভবতী হলাম, আমার কি হবে জানি না। কোরআন বলছে, কোরআন পবিত্র কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে মুসার মায়ের পেটে পাঠালেন, সেই সময়তে ফেরাউন বিধান দিয়েছিল যে বনি ইসরাইলদের প্রতিটা গর্ভবতী মেয়েদের কাছে একজন করে সেনাবাহিনী মোতায়েন করে দাও, যদি সেই মেয়ে জন্মগ্রহণ করে তাহলে তাকে ছেড়ে দাও, আর যদি ছেলে জন্মগ্রহণ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ফাকতুলুহু কিলহিম, তাকে হত্যা করে দাও। সেই মুসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করতে পেরেছিল? কি গো, কথা বলবেন না? পেরেছিল? জোরে করে বলতে হবে, পেরেছিল? পারেনি। এই জিনিস আমার কাছে জানা আছে। আমরা মিস্টার নরেন্দ্র মোদীকে বলতে চাই, আমি সেই জুনাইদের ইতিহাস ভুলে যাইনি, যেই আমার ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় পড়াশোনা করছিল, মাকে বলেছিল, মা আমি মাদ্রাসা থেকে ফিরছি, আমার জন্য পায়েস করে রাখো, আমি বাড়ি যেয়ে পায়েস খাবো। আমার সেই ছোট্ট বাচ্চাটা যখন ট্রেনে করে বাড়ি যায়, কোন সেই পাষাণ হৃদয়ের মানুষ তারা, যারা আমার ছোট বাচ্চাটাকে, হাফেজ ছেলেটাকে, সেই কোরআনের হাফিজটাকে ট্রেনের উপরে পিটিয়ে পিটিয়ে মেরে দেই। আমি সেই ইতিহাস ভুলে যাইনি। একটা জুনাইদকে মেরে দিয়ে, একটা তাবরেজ আনসারীকে মেরে দিয়ে, একটা হাবিবুল্লাহকে মেরে দিয়ে, একটা খাইরুল বাশারকে মেরে দিয়ে ইসলামের গতি থামানো যাবে না। যত মারবে একে তত এ বাড়বে ইনশাআল্লাহ। বাড়বে না? বাড়বে না। আপনাকে একটা খুশির খবর বলে যাব। রাত অনেক করে ফেলেছেন,
আপনাকে যে আমি আরো বলবো কাছে এসে ঘন ঘন করে বসুন, টাইম নষ্ট হয়ে যাবে। 5টা পয়েন্টের কথা বলে যাব, রাত্রে গিয়ে ভাববেন হাগো কোন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চাই, যেই ভারতটাকে আমরা কয়শো বছর ধরে শাসন করেছি। কোন ভারত থেকে আমাকে তাড়াতে চাই, যখন এদেশের মাটিতে ছোট জাতের মহিলাদেরকে ব্লাউজ পরতে দেওয়া হতো না। আমি টিপু সুলতান বলেছিলাম এটা অন্যায়, আদিবাসী মহিলাদেরকেও ব্লাউজ পরাও। আমি তো ভারতের মহিলাদেরকে ঢেকেছি, তাদেরকে কাপড় পরতে শিখিয়েছি, আর আজকে নাকি আবার আমাকে ভারত থেকে কেউ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারা পারবে? পারবে না, পারবে না। কিন্তু বন্ধু, মুখ যদি না খুলেন, মুখ যদি না খুলেন, মুখ আপনাকে খুলতে হবে। ভয়ের কি আছে? 2001 সালে মিস্টার বুশ বলেছিলেন আমরা পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দিব। আমরা দেখলাম আজকে